আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 102 ও 103 এর অঙ্কগুলো সমাধান করব। 102 পৃষ্ঠা বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আর 103 পৃষ্ঠায় আছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করি। চলো তাহলে আমরা প্রথমে 102 পৃষ্ঠার 1 নং অঙ্কের সমাধান করি, অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। চলো আমরা একের 1 নং অর্থাৎ 12/6কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তোমাদের দেখাই। 1 নম্বর অঙ্ক 12/6। 12/6কে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এই ক্ষেত্রে কি করব? অর্থাৎ যে কোনো একটা সংখ্যা দ্বারা উভয় ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কি করব? কাটব। আর যদি লবকে যদি 6 দ্বারা ভাগ করি, 6কে 6 দ্বারা ভাগ করলে হয় ভাগফল 1, 6 দ্বারা 12 ভাগ করলে ভাগফল হয় 2। আর কিন্তু এই যে 2/1কে আর কোনো কাটাকাটি যায় না, যেহেতু যায় না সেহেতু আমাদের উত্তর হইতেছে 2/1। আশা করি এই যে 1 নং অঙ্কের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কটা হইতেছে 21/3। 21/3 দেখো 3 এবং 21-এর মধ্যে কিন্তু কাটাকাটি যায়, অর্থাৎ 3 দ্বারা 3-এরা যায় এবং 3 দ্বারা 21-এ যায়। 3 দিয়ে 3-এরা যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 1, 3 দিয়ে যদি আমরা 21-এ কাটি 3 × 7 = 21, তাহলে ভাগফল হয় 7। তাহলে আমরা পাইলাম কত? 7/1। আশা করি এই 2 নং অঙ্কের সমাধানও বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্ক আছে 36/9। 36/9 দেখো 9 দ্বারা কিন্তু 36-এর নিঃশেষ বিভাজ্য হয়। 9 দ্বারা 9কে নিঃশেষ বিভাজ্য হয়, 9 দ্বারা 36-কেও নিঃশেষ বিভাজ্য হয়। 9 দ্বারা যদি 9কে ভাগ করি তাহলে ভাগফল হয় 1, 9 দ্বারা যদি 36-এর ভাগ করি তাহলে ভাগফল হয় 4, কারণ 4 নং 36। তাহলে আমরা এটা উত্তর পেলাম 4/1। আশা করি এই যে 3 নং অঙ্কটা যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্ককে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো, অর্থাৎ 48/16কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। 48/16কে লঘিষ্ঠ আকারে একদম ইজি হয়, কারণ 16তে কিন্তু 48-এ নিঃশেষ বিভাজ্য হয়। তাহলে 16 দিয়ে 16-এর ভাগ করলে ভাগফল হয় 1, 16 দিয়ে যদি আমরা 48-এর ভাগ করি তাহলে ভাগফল হয় 3। তাহলে আমরা উত্তর কত পেলাম? 3/1। আশা করি এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে আছে 12/8। দেখো 12/8, 8 দ্বারা কিন্তু 12কে নিঃশেষ বিভাজ্য হয় না। যেহেতু 8 দ্বারা 12কে সরাসরি নিঃশেষ বিভাজ্য হয় না, সেহেতু আমরা দেখব কোন সংখ্যা দ্বারা এই দুইটাকে নিঃশেষ বিভাজ্য হয়। আমরা যদি 4 দ্বারা 8-এর ভাগ করি তাহলে 4 দুগুণে 8। আমরা যদি এই 4 দ্বারা 12-এর ভাগ করি তাহলে 3 × 4 = 12। 3 এবং 2-এর মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় না, সেহেতু আমাদের উত্তর কত হইতেছে? 3/2। আশা করি এই যে 5 নং অঙ্কটা যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে আছে 12/9। 12/9। 9 এবং 12-এর মধ্যে দেখো 9 কিন্তু 12-এর মধ্যে সরাসরি নিঃশেষ বিভাজ্য হয় না। যেহেতু হয় না তাহলে আমাদের কোন একটা সংখ্যা দ্বারা দুইটাকেই নিঃশেষ বিভাজ্য হয়। আমরা যদি 3 দ্বারা 9-এর ভাগ করি তাহলে ভাগফল হয় 3, 3 দ্বারা যদি 12-এর ভাগ করি তাহলে ভাগফল হয় 4। তাহলে এখন দেখো 4 এবং 3-এর মধ্যে আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হইতেছে না, সেহেতু আমাদের উত্তর কত? 4/3। আশা করি এই যে 6 নং অঙ্কটা যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে আছে 25/20। 25/20কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো 20 দ্বারা কিন্তু 25কে সরাসরি নিঃশেষ বিভাজ্য হয় না, সেহেতু আমরা যে কোনো একটা সংখ্যা দ্বারা উভয়টাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা যদি 5 দ্বারা যদি 20-এর ভাগ করি তাহলে 4 × 5 = 20। আমরা 5 দ্বারা যদি 25-এর ভাগ করি তাহলে হয় 5 × 5 = 25, 5। তাহলে আমরা উত্তর কত পেলাম? 5/4। আশা করি এই যে 7 নং অঙ্কটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে আছে 36/32। দেখো 32 এবং 36-এর মধ্যে কোনো একটা সংখ্যা দ্বারা আমরা কিন্তু কী করবো? কাটাকাটি করব। আমরা যদি 4 দ্বারা 32-এর ভাগ করি তাহলে 4 × 8 = 32। আমরা যদি 4 দ্বারা 36-এর ভাগ করি তাহলে 4 নং 36। দেখো এখন 9 এবং 8-এর মধ্যে অন্য কোনো সংখ্যা দ্বারা কী হয় না, এটাকে আর কাটাকাটি যায় না, যেহেতু জানে তাহলে উত্তর কত? 9/8। আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে আছে 30/18।
অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে কী করব, কাটাকাটি করব। আমরা যদি 6 দিয়ে 18 ভাগ করি তাহলে 3 6 18। আমরা যদি 6 দিয়ে 30 ভাগ করি তাহলে 5 6 30। তাহলে আমরা উত্তর কত পেলাম, 5/3। আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে আছে 28/16। 28/16। দেখো কোন একটা সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকেই ভাগ যায়। আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা 16 ভাগ করা, 4 4 16। 4 দ্বারা যদি 28 ভাগ করি, 4 7 28। 7 এবং 4 মধ্যে অন্য কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না, সেহেতু উত্তর কত, 7/4। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের যে লঘিষ্ঠ আকারে প্রকাশ যে ভগ্নাংশের সেটা বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে 49/28। অর্থাৎ এই যে 49/28 আছে, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা যদি 28কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 4 7 28 4। আমরা যদি 49কে 7 দ্বারা ভাগ করি 7 7 49। 7 এবং 4-এর মধ্যে আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় না, সুতরাং উত্তর কত, 7/4। আশা করি তোমরা এই যে 11 নং অঙ্কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং অঙ্কে আছে কত, 40/24। এই যে 40/24 আছে, এই 40/24কে আমরা কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা যদি 24কে 4 দ্বারা ভাগ করি, 4 6 24। 4 দ্বারা যদি 40 ভাগ করি, 4 10 40। আবার এই 10 এবং 6-এর মধ্যে কিন্তু 2 দ্বারা ভাগ যায়। আমরা যদি 6-এর 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 3, 3 দুগুণে 6। আবার 10-এরও যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হয় 5, 10। তাহলে 5 এবং 3-এর মধ্যে আর কোনো কাটাকাটি যায় না, সেহেতু উত্তর কত, 5/3। আশা করি তোমরা এই 12 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 103 পৃষ্ঠার 2 নং অঙ্কের সমাধান করব। অর্থাৎ নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করি। এই ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাইতে গেলে আমাদের সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে, দেখো বই দেওয়া আছে, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, যদি ভগ্নাংশের হর একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। অর্থাৎ হর যদি একই থাকে তাহলে ভগ্নাংশের মধ্যে লবটা বড় থাকলে সেটাই হবে সবচেয়ে বড়। আরেকটা সূত্র দেখো, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, যদি লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোটো থাকবে, হরটা থাকবে ছোটো, সেটা সেই ভগ্নাংশটি কি থাকবে, বড় থাকবে। অর্থাৎ এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই 2 নং অঙ্কের সমাধানগুলো করব। চলো তাহলে আমরা এখন এই 2 নং অঙ্কের সমাধানগুলো করি। 2-এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 3/2, 9/2, 8/2, 5/2। এই যে ভগ্নাংশটা দেওয়া আছে, এখানে দেখো সবগুলো লব একই, অর্থাৎ সবগুলো লব কত, 2 দেওয়া আছে, আর হরগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। যেহেতু লবগুলো একই আছে, আমরা লবগুলো সূত্রটা কি জানি, চলো আমরা বইয়ে লবগুলো সূত্র যেটা দেওয়া আছে, যে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় থাকবে। অর্থাৎ যে ভগ্নাংশের হর থাকবে ছোট সেটা থাকবে বড়, আর যে ভগ্নাংশের হর থাকবে বড় সেটা থাকবে ছোট। এখন ভগ্নাংশের যেহেতু লবগুলো একই আছে, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটা বড়, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কত, 9। তাহলে যে ভগ্নাংশের হর থাকবে বড় সে ভগ্নাংশের মান কি, ছোট থাকবে। যেহেতু আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর কথা বলছে, তাহলে এনে 9 হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে বড়, তাহলে এই ভগ্নাংশের মান কি, সবচেয়ে ছোট। 9/2 সবার আগে লিখব। 9-এর চেয়ে তুলনামূলক বড় কত, 8/2, তাহলে 8/2 লিখলাম। 8-এর চেয়ে তুলনামূলক বড় 3 এবং 5-এর মধ্যে 5, তাহলে 8-এর চেয়ে তুলনামূলক বড় কত, 5/2, তাহলে এই যে বড় চিহ্ন দিলাম, 5/2। আর এই 4টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হইল 3/2, এই যে 3/2। অর্থাৎ ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর কথা বলছে, আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইলাম। কি বুঝলাম, যে ভগ্নাংশের লবগুলো যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর বড় থাকবে সেটা থাকবে সবচেয়ে ছোট, আর যে ভগ্নাংশের হর সবচেয়ে ছোট থাকবে সেটা থাকবে সবচেয়ে বড়। এই দেখো 3 সবচেয়ে ছোট ছিল আর এটা সবচেয়ে বড় হয়েছে, আর 9 ছিল সংখ্যাগতভাবে বড়, কিন্তু এর ভগ্নাংশের মান কি, সবচেয়ে ছোট। আশা করি 2-এর 1 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো।
আমরা এখন 2-এর 2 নং অঙ্কের সমাধান করব। 2-এর 2 নং অঙ্কে আছে কি 7/3, 10/3, 3/3, 5/3। এই যে 2 নং অঙ্ক দেখো লবগুলো একই। আমরা সূত্রটা পাইছিলাম লবগুলো যদি একই থাকে তাহলে হরগুলোর মধ্যে সবচেয়ে যে বড়টা থাকবে সেটা থাকবে সবচেয়ে ছোটো। আমরা যেহেতু ছোটো থেকে বড় ক্রম অনুসারে সাজাবো সেহেতু সবচেয়ে ছোটোটা আগে নেব। তাহলে 7, 10, 3 এবং 5 এই চারটার মধ্যে সবচেয়ে বড় কত 10। তাহলে 10/3 হলো সবচেয়ে ছোটো। তাহলে 10/3-এর সাথে অপেক্ষাকৃত বড় কোনটা হলো 7। তাহলে 7/3 লাগবে এখন। যেহেতু এখানে চারটা সংখ্যার মধ্যে 7-এর পরে আছে কত 5 তাহলে এবং 3, তাহলে এই 5 এবং 3-এর মধ্যে 5/3 কি 7-এর চেয়ে তুলনামূলক বড় এবং 5/3-এর চেয়ে বড় হলো 3/3। আশা করি বুঝতে পারছো। আবার বলি, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তাহলে হরগুলোর মধ্যে সবচেয়ে যে বড়টা থাকবে সেটা থাকবে সবচেয়ে ছোটো। তাহলে 10 যেহেতু হরগুলোর মধ্যে বড় তাহলে এটা সবচেয়ে মানটা হলো ছোটো 10/3। আর 10/3 যেহেতু সবচেয়ে ছোটো তাহলে এটার সাথে তুলনামূলক বড় কত হবে 7/3। আর 7/3-এর সাথে তুলনামূলক বড় হবে 5/3। আর 5/3-এর সাথে তুলনামূলক বড় হবে 3/3। তাহলে এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হলো 3/3 আর সবচেয়ে ছোটো হলো 10/3। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে আছে 10/5, 6/5, 15/5, 9/5। এই যে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এই চারটা ভগ্নাংশের মধ্যে যেহেতু লবগুলো একই আছে তাহলে হরগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হবে সবচেয়ে ছোটো। এখানে দেখো 10, 6, 15 এবং 9-এর মধ্যে সবচেয়ে বড় হলো 15। সুতরাং এই যে 15/5 হলো সবচেয়ে কি ছোটো। তাহলে সবার আগে ছোটোটা লিখব, 15/5 লিখলাম সবচেয়ে ছোটো। এই 15/5-এর চেয়ে তুলনামূলক বড় কোনটা 10/5। 10/5-এর চেয়ে তুলনামূলক বড় হলো 9/5। 9/5-এর চেয়ে তুলনামূলক বড় হলো 6/5। আমি আরেকটা জিনিস তোমাদের টেকনিক দিই, এটা হচ্ছে যদি লবগুলো একই থাকে দেখো তাহলে হরগুলো বড় থেকে ছোটো সাজায় লিখবা, তাহলে কিন্তু কী হয়ে যাবে ভগ্নাংশের ছোটো থেকে বড় সাজানো হবে। যেহেতু আমরা জানি সবচেয়ে নিচের সংখ্যাটা যদি বড় থাকে তাহলে সেইটা ভগ্নাংশের মান সবচেয়ে ছোটো থাকে। তাহলে আমরা কি করব বড় থেকে ছোটো সাজিয়ে লিখবো, তাহলে কিন্তু ভগ্নাংশের কি হবে ছোটো থেকে বড় ক্রম অনুসারে সাজানো হবে, অর্থাৎ বিপরীতটা হয় আর কি। আশা করি এই তোমরা 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে আছে 7/5, 7/3, 7/4, 7/2। এখন দেখো এই যে ভগ্নাংশ চারটা দেওয়া আছে এই চারটা ভগ্নাংশে কিন্তু হরগুলো একই আছে। আগে আমরা অঙ্কগুলো করছি লবগুলো একই ছিল, আর এই ভগ্নাংশের হরগুলো একই। আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব থাকবে বড় সেই ভগ্নাংশটাই বড় থাকবে। তাহলে এখানে দেখো 5, 3, 4 এবং 2 এগুলোর মধ্যে সবচেয়ে বড় কত 5, তাহলে এই ভগ্নাংশের মান সবচেয়ে বড়। আর এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটো কত 2, সুতরাং এই ভগ্নাংশের মান সবচেয়ে ছোটো। তাহলে আমরা কিন্তু ভগ্নাংশে কী করবো ছোটো থেকে বড় ক্রমে সাজাবো। যেহেতু ছোটো থেকে বড় ক্রমে সাজাবো তো সবচেয়ে ছোটোটাই লাগবো। তাহলে 7/2 সবার আগে লাগবো। তাহলে 7/2-এর চেয়ে তুলনামূলক বড় কত 7/3। 7/3-এর চেয়ে তুলনামূলক বড় হলো 7/4। আর 7/4-এর চেয়ে তুলনামূলক বড় হলো 7/5। অর্থাৎ এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হলো 7/5 আর সবচেয়ে ছোটো হলো 7/2। আশা করি এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।